আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার বাংলাদেশে আমেরিকার মানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাচ্ছে, যা একটি সময়ের সঠিক সিদ্ধান্ত। তবে বাংলাদেশে আমেরিকার মানের শিক্ষা ব্যবস্থা চালু করার আগে আমেরিকার শিক্ষার্থীরা যতগুলো ফ্যাসিলিটি পাচ্ছে, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কি আদৌ সেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছে? এটা আগে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের দেখতে হবে যে যে সমস্যা শিক্ষার্থীরা ফেস করতেছে এগুলো দূর করা। আমাদের বাংলাদেশে যতদিন না বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আমেরিকার মানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুখস্থর দিকে বেশি ফোকাস দেওয়া হয়, যেটা ফরেন কান্ট্রিতে আমরা যদি লক্ষ্য করি তারা বাস্তবমুখী শিক্ষা বেশি শেখায়, প্রযুক্তিগত শিক্ষার দিকে তারা বেশি গুরুত্ব দেয়। অপরদিকে আমাদের বাংলাদেশে শেখানো হয় রবীন্দ্রনাথের দাদার নাম কি, জসিমউদ্দিনের নানার নাম কি, যেগুলো তো আমাদের বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলবে না। আমরা জাপানের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সে দেশে আমাদের বাস্তবমুখী শিক্ষার বেশি ব্যবহার হচ্ছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে বর্তমানে বলা হচ্ছে বেকার সৃষ্টির কারখানা। কেন বলা হচ্ছে? আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা যেগুলো শিখতেছি সেগুলো একান্তই বাস্তবমুখী নয়। আর এখানে আমাদের 4 বছরের কোর্স শেষ করতে লাগতেছে প্রায় 5 থেকে 6 বছর। এজন্য এখানের ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কোনো কর্মজীবনের সাথে সংযুক্ত, এজন্য তারা ক্লাসে প্রপারভাবে ক্লাস করতে পারে না এবং আমাদের ম্যাক্সিমাম জাতীয় ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছেও না। মানে জাতীয় ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে বছরে একবার আপনি পরীক্ষা দিলেন, তারপর কিছু মুখস্থ করে লিখলেন, পাশ করলেন, আপনাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দিল, আপনি এখন কি শিক্ষিত বেকার। আগে ছিলেন বেকার, এখন শিক্ষিত বেকার। বুঝতে পারছেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যতদিন না বাস্তবমুখী করা যাবে ততদিন বাংলাদেশের বেকারত্বের হার বাড়তে থাকবে। এজন্য আমাদের দরকার বাস্তবমুখী শিক্ষার দিকে, গবেষণা ভিত্তিক শিক্ষার দিকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া। তাহলেই আমাদের দেশের বেকারত্বের হারও কমানো যাবে আর আমরা আমেরিকার মানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ সকলকে।